কে হই বলো তো? আমি তোমার মাসি হই। আমি তোমার মাসি। বলো কি রে, তুই বসে বসে খাচ্ছিস? মাসি হয়েছিস না? এনে ধর, একে খাওয়া। এই দাঁড়া দাঁড়া, একা একা কোথায় যাচ্ছিস? না, একেও নিয়ে যা। একেও? হ্যাঁ, মাসি হয়েছিস তো, যা নিয়ে ঘুরতে যা। এনে প্যাম্পাসটা গিয়ে চেঞ্জ করে দে। আমি? হ্যাঁ, মাসি হোস তো, যা এগুলো গিয়ে কর। তুই ঘুমাতে যাচ্ছিস নাকি? একে একে ঘুম পাড়া। আমি? হ্যাঁ, মাসি হও তো, করো এগুলো। বলো ঘুমানা। A few moments later. কিরে, একা একাই খাবি? কিরে, একা একাই খেয়ে নিচ্ছিস? কিরে, একা একাই সিনেমা দেখছিস? আরে তুই দেখ দেখ। কিরে, একা একাই? কিরে, একা একা কোথায় যাচ্ছিস? বাথরুমে যাচ্ছি, যাবি? চল। না না না, চল না না চল। এখানে কেন একা একা যাবো? চল না। কিরে, অনেক দিন পর নিজের জন্য একটু সময় বের করেছি। এবার আমি যা কিছু আজকে করব, যা কিছু কিনবো, শুধু নিজের জন্য কিনবো। বাড়ির চিন্তা মাথা থেকে আজকে বের করে দিতে হবে। রেডি, চলো। শপিং মলে এসেছি 1 ঘন্টা হয়ে গেল, যদি একটাও কিছু পছন্দ হয়। দূর বাবা, ভাল লাগে না। আরে বাহ, এটা সেই কুকিজ না? এটা তো বাড়িতে সবার পছন্দ, এটাই বরং নিয়ে নি। মা বলছিল বাড়িতে এটা শেষ হয়ে গেছে, এটা বরং নিয়ে নি। আরে এটাই তো দাদা রোজ খায় না, এটা বরং দাদার জন্য নিয়ে নি। আরে এটা তো বাড়িতে শেষ হয়ে গেছিল, এটাও নিয়ে নি। এখানে তো কিছু কেনার মতোই নেই। দূর, অন্যদিনে সবার সাথে এলে কত কি পছন্দ হয়, আর আজকে কিছুই পছন্দ হচ্ছে না। দূর। বাহ, এই জামাটা তো বেশ সুন্দর, এটা মাকে বেশ ভালো মানাবে, এটা বরং মায়ের জন্য নিয়ে নি। সারাটা দিন শপিং করলাম আর নিজের জন্য একটুও কিছু কিনলাম না। আমার দ্বারা সেলফ টাইম হবে না। धागों से बांधा एहसास दिल के रिश्ते का। বল, এবছর তোর কি চাই? সুরক্ষা। এমন সুরক্ষা যেন প্রতিটা মেয়ে নির্ভয়ে বাইরে বেরোতে পারে। এমন সুরক্ষা যাতে কোনো মেয়ের দিকে নজর দেওয়ার আগে প্রতিটা ছেলের বুক ভয় কেঁপে ওঠে। বল, পারবি দিতে? তোদের এই সুরক্ষা দেওয়ার জন্যই তো আজ আমরা হাজার হাজার ভাই বোনেরা আন্দোলনে নেমেছি। যতদিন না তোমাদের এই ভরসা এনে দিতে পারছি, ততদিন এই আন্দোলন চলবে। যা দাদাকে জিজ্ঞেস করে আয়, রুটি আর আলু ভাজা আছে, খাবি কিনা। দাদা, মা জিজ্ঞেস করলো যে তুই রুটি আর আলু ভাজা খাবি। না, আমি খাবো না। খাবে না বললো। ওকে বলে দে, এখন যদি না খায় পরে আর পাবে না। মা জিজ্ঞেস করলো যে শেষবারের মতো বলছে, না হলে কিন্তু কিছু খেতে দেবে না। খাবো না বললাম তো। আজকে তোকে সারাদিন খেতে দেবো না, কি খাস দেখবো। হ্যাঁ, খাবো না, যাও। শোন না, দাদাকে একটু জিজ্ঞেস কর না লুচি খাবে কিনা। আরে তুমি তো এই বললে যে ওকে সারাদিন খেতে দেবে না। যা না, একটু জিজ্ঞেস করে আয় না। দাদা, মা জিজ্ঞেস করছে তুই লুচি খাবি। আমি ওসব লুচি টুচি খাবো না, খেলে পকোড়া খাবো। ওকে বলে দে পকোড়া টুকোড়া হবে না, না খেয়েই থাক। এনে একটু বেসন নিয়ে আয় তো। এই তো বললে তুমি ওকে সারাদিন খেতে দেবে না। যা তো, একটু পকোড়া বানিয়ে দেবো, যা। मेरी माँ কি রে, একটু পড়াশোনা কর, এইভাবে পড়লে ফেল করে যাবি। কেন বকছিস তুই আমার মেয়েটাকে? না রে মানা, ওর কথা একদম শুনতে হবে না, তুই আমার ফোনটা দেখ। কিন্তু দিদি,
ওকে যদি এইভাবেই করতে থাকো ও তো ফেল করে যাবে। আরে তুই বল, যদি ও ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় চাকরি পাবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে। আর যদি পড়াশোনা না করে যদি ফোন ঘাটে তাহলে ফেল করবে। তারপরে আমি ওকে আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবো, ঝাঁট দিয়াবো, ঘর মোচাবো, বাসন মাজাবো, বাড়ির সব কাজ করাবো। মায়ের তো শরীরটা আজকে খুব খারাপ, যাই ছাদ থেকে আজকে জামা কাপড়গুলো তুলে আনি। মায়ের একটু শরীর খারাপ, যাই নিজে থেকে একটু ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তা নয় সবসময় ফোন নিয়ে বসে থাকবি। আর আমি এক্ষুনি যাচ্ছিলামই তুলতে। হ্যাঁ, জামা কাপড় তো ওখানেই শুকনো হচ্ছে, যে হাত থেকে টকাস করে পেরে নিবি। মা তো সবে বাড়িতে এলো, নিশ্চয়ই অনেক টায়ার্ড হয়ে গেছে। যাই আজকে গিয়ে রান্নাগুলো আমি করে দিই। মা বাইরে গেছে, একটু রান্নাটা করে রাখবে না? তা নয়, মা এসেই রান্নাটা করবে। আরে আমি রান্না করতেই যাচ্ছিলাম। হ্যাঁ, তুই তো সবসময় রান্না করেই রাখিস, যেমন এখন রান্না করে রেখেছিস। মা তো সারাদিন কত কাজ করছে, এইগুলো একটু গুছিয়ে দিই। জামা কাপড়গুলো চোখের সামনেই পড়ে আছে, একটু গুছিয়ে দিই, মাকে হেল্প করি। তা তো নয়, মা তো কাজের লোক আছে, মাই সব করবে। আরে আমি গোছাতেই যাচ্ছিলাম। সারাদিন ধরে জামা কাপড় তো গুছিয়েই যাচ্ছি, দেখতে তো পাচ্ছি। সো হে গাইস, স্টার্ট করছি আমার নতুন ব্লগ। আর আজকের ব্লগের টপিক হচ্ছে 24 আওয়ার্স ফেভারিট কার্টুন ফুড চ্যালেঞ্জ। তো আজকে আমি সারাদিন ডোরেমন, শিনচ্যান, ছোটা ভীম, মিস্টার বিনের মতো সমস্ত কার্টুন ক্যারেক্টারের ফেভারিট ফুড খাবো। তো চলো প্রথমে মোটু পাতলু কার্টুনের মোটুর ফেভারিট ফুড খাওয়া যাক। আর এখানে আমি নিয়ে চলে এসেছি সিঙ্গারা, আর সিঙ্গারাটা জাস্ট ওয়াও ছিল। খুশবু তারপর ট্রাই করেছিলাম ডোরেমনের ফেভারিট ডোরা কেক, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, আর এই জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তারপর ট্রাই করলাম নিনজা হাতুড়িতে থাকা শিশিমানুর ফেভারিট চকলেট রোল, আর ওর মতোই খাবার চেষ্টা করলাম, বাট পারলাম না। আর এই ট্রেডিটা দেখে কোন কার্টুনের কথা মনে পড়ছে বলো তো? তাড়াতাড়ি গেস করে আমাকে কমেন্টে জানাও। এছাড়াও আমি অনেক কার্টুন ক্যারেক্টারের ফেভারিট ফুড ট্রাই করেছিলাম। তো এই রিলেটেড একটা চল, রেডি হয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, 1 মিনিট। আবার কি হলো? আরে লিপস্টিকটা নিতে ভুলে গিয়েছিলাম, চল চল। এরকম করে খাচ্ছিস কেন? আরে এরম করে না খেলে আমার লিপস্টিকটা উঠে যাবে, মনে হয় এতক্ষণে উঠেও গেছে। ধর ধর ধর। আরে ওটা তোর ক্রাশ না? কি? আরে কি হলো? আরে দেখ, আমার লিপস্টিকটা পুরো উঠে গেছে, লাগিয়ে নি। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই এতবার লিপস্টিক লাগাস কেন? আরে আমি কি করবো বলতো, আমার বারবার লিপস্টিক উঠে যায়, আর লিপস্টিক ছাড়া আমাকে একদম ভালো লাগে না। তো তুই এমন একটা লিপস্টিক ব্যবহার কর যেটা অনেকক্ষণ স্টে করে। তুই তো মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক ইউজ করতে পারিস। কেন, এটা কি এমন আছে? এটা আপ টু 12 আওয়ার পর্যন্ত স্টে করে, এটা স্মার্চ ফ্রি অ্যান্ড বারবার টাচ আপ করতেও লাগে না। এছাড়া এতে রয়েছে অ্যাভোকাডো অয়েল অ্যান্ড ভিটামিন ই, যা লিপসকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি অ্যান্ড মেড সেফ সার্টিফাইড। বাহ, এটা তো ভালো শোনাচ্ছে। আর এই একটা কিটের মধ্যে রয়েছে 3টে লিপস্টিক শেড, তাই বিভিন্ন আউটফিট অ্যান্ড বিভিন্ন লুকের সাথে ম্যানেজেবল শেড আমি ইউজ করে নিতে পারি। আর এটা লং লাস্টিং হওয়ার সাথে সাথে স্মার্চ ফ্রিও। আচ্ছা, এটা আমি কোথায় পাবো? আরে এটা তুই মামা আর্থের ওয়েবসাইটে পেয়ে যাবি, অথবা প্রোডাক্টটা আমি নিচে ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকেও নিয়ে নিতে পারিস। বাহ, তাহলে 5 মিনিট ছাড়া ছাড়া আমাকে আর টাচ আপ করতে হবে না। এক্স্যাক্টলি, চল এবার এই যে বলো আই লাভ ইউ। আচ্ছা দিদি যাই, ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। আরে তুই কেন ঝাড় দিবি, আমি থাকতে? দিদি আমি দিয়ে দিচ্ছি। পাখাটা খুব নোংরা হয়েছে, যা একটু মুছে দে। আরে আমি থাকতে তুই মুছবে কেন? আমি মুছে দিচ্ছি, তুই যা যা। আজকে না পাটা ভীষণ যন্ত্রণা করছে। আরে আমি থাকতে তোর পা যন্ত্রণা করছে? দে দে পাঁচটা করে দে। দিদি কোথায় যাচ্ছিস? বাথরুম যাচ্ছে। আরে আমি থাকতে তুই কেন বাথরুমে যাবি? আমি যাচ্ছি। পাগল নাকি? হাট, শান্তিতে বাথরুম যেতে হবে। দিদি যদি বাথরুমে গিয়ে মাকে ফোন করে বলে দেয়। না না, ওই দিদি দিদি খোল না, আমিও যাবো। আয় আয়। না, 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 না। এবার তো ঘুমা বাবা। এই পিয়া, ভালো লাগছে, একটু নিয়ে না তুই এবার। দে কই দেখি, একটু ঘুমিয়ে পড়ো।
A few moments later. तुझको तरस नहीं आया